সকাল আমার দিদি ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ছোট বড় সবার আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি। তো আজ হচ্ছে শনিবার, চড়ক পুজোর দিন। তো সেই শনিবারের দিনে এই ব্লগটা করেছিলাম। সকাল সকাল প্রতি শনিবার আমাদের মন্দিরে ভোগ দেওয়া হয়, সকাল আবার সন্ধে 2 টাইম। তো আজ হচ্ছে শনিবারের সংক্রান্তি, লাস্ট শনিবার, বাংলা লাস্ট শনিবারে আবার আমি হচ্ছে বিকেলবেলা আবার ভোগ, সে লাড্ডু ভোগ তো দেওয়াই হয়, তার সাথে আবার সিন্নি প্রসাদ দিতে হয় প্রতি লাস্ট শনিবার। এই যে আমাদের বাড়িতে একটা কালী বসে আছে, বিস্কিট খাবে। এইদিকে খা, আমাকে দিতে দে, ওরকম করিস না, নে। খেতে না পারে চেহারাটা শুকিয়ে গেছে। খা খা। এইদিকে দেখো কেমন ঝলমলে করা রোদ, প্রচণ্ড রোদ উঠে গেছে। খা খা খা, বস। তো চড়ক পুজোতে যাব মেলায়, সামনেই, বেশি দূরে না। এই জন্য আমি তাড়াহুড়ো করে 1 ঘন্টা আগে পুজোটা দিচ্ছি। মনে হচ্ছে 3:30 হবে সময়, বিকেল 3:30। তো এই যে রোজ কি টাইমে 4:30, 4:30, 4:45 এরকম সময় দিই। তো প্রসাদ দিতে নিতে সন্ধ্যা লেগে যায়, এরকম টাইম। তো আজকে একটু যেহেতু ওই যে না হলে আমার আবার যদি আমি ভাবি যে আমি আইসে দিব, তো আইসে এখন আসবো, আবার আসে পুজো দিতে পুজো দিয়ে তার সাথে সাথে প্রসাদটা নেওয়া যায় না, তো কিছুক্ষণ তো থাকতে হয়। তো পুজো দিয়ে কিছুক্ষণ থাকতে হয়, প্রসাদ দিতে নিতে অনেক সন্ধ্যা হয়ে যাবে, 7টা 8টা বেজে যাবে। তো কাকে প্রসাদ খাওয়ার জন্য ডাকবো? তো বাচ্চারা তো বিকেলবেলা সব এখানেই খেলাধুলা করে, সব এখানেই থাকে, উপস্থিত থাকে। বিকেলবেলা দিলে একটু সুবিধে হয়। তো ওই জন্যই কি করলাম, চটপট করে বিকেলবেলায় দিয়ে দিলাম, আমার প্রসাদটাও দিতে সুবিধে হবে, সবাই আছে। আর এত সন্ধ্যায় এসে যদি আমি 7টা 8টার সময় পুজো দিই, তো প্রসাদটা থেকেই যাবে, কি আবার কোথায় প্রসাদ রাখবো? আর মন্দিরে যদি প্রসাদটা রেখে দিই, তো এখানে পিঁপড়ে ধরে যাবে, পিঁপড়ে পোকা। তোমার হচ্ছে এখন গরমকাল আসছে, গরমকালে তো এখন লাইটের অনেক পোকা পড়ে থাকে নিচে, লাইটের পোকাগুলো যে থাকে না, সেগুলো। তো ওই যে প্রতি বাংলা মাসের লাস্ট শনিবারেই সিন্নি প্রসাদ দিতে হয়। তো ঠাকুরও বলেছে আমাকে যে তোমার যেরকম সুবিধা সেরকম সময় দিও, আর এরকম যে নয় যে প্রতিদিন একই টাইমে দিতে হবে, কখনো কখনো অসুবিধাও তো থাকতে পারে। তো আমি ভেবেছিলাম যে সন্ধ্যায় তো পুজোটা দিতে হয়, সন্ধ্যার আগে আমি তো দিতেও পারবো না, তো থাক দিব না। যখন নতুন নতুন শুরু করেছিলাম, তো ঠাকুর আমাকে বলেই দিয়েছে তোমার যেরকম সুবিধে হয় তুমি তোমার সুবিধে মতো পুজো দিও। তো আমার এটা কথা জানার পর এত মনে কি বলবো, মনের মধ্যে এত সাহস আর একটা মনের মধ্যে জোর বেড়ে গেছে যখন। তো আমিও এটা ভাবি, এই জন্যেই আমি এটা মনে করি যে কোনো ঠাকুরকে তুমি পুজো দাও না, এই যে মানুষ নিয়ম করে এটা এরকম করে করতে হয়, ওটা ওরকম করে করতে হয়, এই করা যাবে না সেই করা যাবে না, আমি এটা একদম বিশ্বাস করি না। আমার মনের ধারণা
আমি যেইভাবে পুজো দিব, মন থেকে শুদ্ধ মন থেকে পুজো দাও, সেখানে ঠাকুরের মানে দু একটা যদি জিনিসও কম থাকে কিছু হয় না। যদি মানে নিজের মন থেকে পরিষ্কার মনে পুজো দাও, তাতে ঠাকুর একদম খুশি হয়ে যায়। সব থেকে দরকার মনটাই সব থেকে বড়।